আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসনের এমন অবস্থায় উদ্বিগ্ন দলের নেতাকর্মীরা। সব মিলিয়ে নেতাকর্মীদের অপেক্ষমান চোখ এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে। বাংলাদেশে কোন সরকারের এই মুহূর্তে এত সাহস নাই যে তারেক রহমান আসবে ওনাকে গ্রেপ্তার করবে, তাহলে সমস্যাটা কোথায়? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ঢাকা এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা ব্যাপক সংকটাপন্ন বলে জানিয়েছেন বিশেষজ্ঞ বা চিকিৎসকরা। তবে সর্বশেষ কি অবস্থায় তিনি আছেন, যে কোনো সময় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে পারেন, এমন কঠিন মুহূর্তে তার সন্তান তারেক রহমান এখনো পর্যন্ত দেশে ফেরার কোনো নাম গন্ধই নেই। এমন আঘাত নিয়েই কি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পৃথিবীর মায়া ত্যাগ করে ছেড়ে যেতে হচ্ছে? আসুন সর্বশেষ খালেদা জিয়ার বিস্তারিত চিকিৎসার আপডেট জানবো আমরা রিপোর্টে। সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সালামু আলাইকুম। আমি যখন এই নিউজটি করছি বাংলাদেশ সময় রাত প্রায় 3:30 থেকে একটু বেশি, মাত্র আপডেট পেলাম বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা। আমার এই নিউজটি যখন আপনি শুনছেন, আমি জানি না ঠিক ততক্ষণ পর্যন্ত আসলে উনি সুস্থ থাকবেন কিনা, বেঁচে থাকবেন কিনা, কারণ আজকে রাতে এই মুহূর্তে যা ঘটছে মোটামুটি সবাই দোয়া দুরুদ পড়ছেন তার সুস্থতার জন্য। মিলাদ হচ্ছে, কোরআন খতম হচ্ছে, আমরাও দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। তো সর্বশেষ আপডেট, এবং কি এই একটা বিষয়ের মধ্যে আমার কাছে একটু খারাপ লাগছে, যেটা আমরা যারা প্রবাসী আছি অনেক থেকে বঞ্চিত, তবে সব প্রবাসীর অবস্থা নিশ্চয় এক না। এমন দুর্দিনেও জনাব তারেক রহমানের বাংলাদেশে না আসাকে কেন্দ্র করে আসলে এখানে অনেকগুলো প্রশ্ন দেখা দিয়েছে, ওনার যথেষ্ট সমালোচনা হচ্ছে। পুরো জাতি একটু তো এখানে কি বলা হয় যে চিন্তায় আছে যে কেন আসলে তারেক রহমান দেশে আসছেন না। মায়ের এমন অবস্থা যে মৃত্যুর সময়ে বা এই যে একটা ক্রিটিক্যাল টাইম তিনি পার করছেন, একমাত্র সন্তান, নারী ছেড়া ধন, তিনি পাশে থাকলে কোথাও না কোথাও হয়তোবা একটু মনোযোগ, সাহস থাকে না, যে সুকুন, হয়তোবা এটা ওনার ফিল হইতো। যাকে নিয়ে পরে কথা বলবো, আগে ওনার অবস্থানটা বলি। ফুসফুসের সংক্রমণ নিয়ে শ্বাসকষ্টের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দিয়েছিল নিউমোনিয়া, এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, তারপর আর্থাইটিস এবং ডায়াবেটিক্সের পুরনো সমস্যা। তো একটা রোগের চিকিৎসা করতে গেলে ওনার আরেকটা রোগের উপর প্রভাব পড়ছে। তো এই অবস্থায় অত্যন্ত সংকটময় ওনার অবস্থান। বিএনপি নেতারা বলছেন গত 2 দিনে, এবং ডাক্তাররাও যারা আছেন তার জন্য দেশি বিদেশি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তার অবস্থার আসলে কোনো উন্নতি হয়নি। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার কথা বলছেন, কিন্তু ওনার যে বর্তমান শারীরিক অবস্থা, গেল কয়েকদিন আগে সশস্ত্র দিবস উনি যখন গেলেন, ওনার ছবি প্রকাশ হয়েছিল, হাতগুলো দেখছেন, হাতে অনেক পানি চলে আসছে, বয়স হয়ে গেছে প্রায় 80, ডায়াবেটিক্সে বিভিন্ন রোগে আক্রান্ত। তো সেইখানে যখন গেছেন, ওনার হাতের আঙুল দেখে মনে হচ্ছিল শারীরিকভাবে ভীষণ অসুস্থ তিনি। তো তার সুস্থতা কামনা করে আজকের দিনে যখন আমি নিউজটি করছি, আপনি যখন দেখবেন ওনার জন্য দোয়া চাওয়া হবে। আর গত রবিবার তাকে দ্রুততার সহিত হাসপাতালে ভর্তি করা হয়। আর এই মুহূর্তে কেবিন থেকে সিসিইউ অর্থাৎ করোনারি কেয়ার ইউনিটে তাকে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা দিনে দিনে নেতিবাচক হচ্ছে। এখন লন্ডন থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ বা ওনার যে নাতনি আছেন তারা খোঁজখবর রাখছেন। আর জুবাইদা রহমান অর্থাৎ তারেক রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত যে মেডিকেল বোর্ড আছে সেখানে একজন সদস্য। আর এই মুহূর্তে আরাফাত রহমান কোকর যে স্ত্রী আছেন শামিলা রহমান, তিনি খালেদা জিয়ার সাথে হাসপাতালে আছেন। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, পুরো বাংলাদেশ এই একটা প্রশ্ন করতো নিশ্চয়ই শেখ হাসিনার ভয়ে তিনি বাংলাদেশে আসছেন না, এবং কি আসলে তিনি গ্রেপ্তার হবেন, এটাই স্বাভাবিক, বা হতে না হতো বা নাও হতে পারতেন। কিন্তু আজকে ডক্টর ইউনূস সরকারের সাথে, যেখানে ডক্টর ইউনূস খোদ বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাচ্ছেন, তো এই সময়টা কেন এই 15 মাস তিনি দেশে আসেন না? আমরা ভেবে নিলাম অনেক সমস্যা ছিল, কিন্তু আজকের দিনে এটা কিন্তু জনাব তারেক রহমান বুঝতে পারছেন কিনা, অথবা বিএনপির স্বপ্নের তারা হয়তো এই প্রশ্নটা করছেন না যে তারেক রহমান কেন নাই বাংলাদেশে। মানে
ওনার কি লন্ডনে ভিসাগত কোনো জটিলতা, বা রাইট নাও ওনার তো আর ওরকম কোনো টপিক থাকার কথা না, তাই না? এই মুহূর্তে ওনার না থাকাটা নিয়ে অনেক মানুষ অনেক নেতিবাচক প্রচারণা করছেন যে মায়ের এমন খারাপ দিনে তিনি আসেন না, তিনি কিভাবে দেশের প্রতি মমত্ববোধ আনবেন, মায়ের প্রতিও মমত্ববোধ নাই, এরকম কিন্তু অনেক নেগেটিভ কমেন্ট বা রাজনৈতিকভাবে ওনাকে কিন্তু কোণঠাসা করা হচ্ছে। বাংলাদেশে কোন সরকারের এই মুহূর্তে এত সাহস নাই যে তারেক রহমান আসবে ওনাকে গ্রেপ্তার করবে। তাহলে সমস্যাটা কোথায়? এটা কি যুক্তরাজ্য থেকে তিনি যে এত দীর্ঘদিন সেখানে একটা ভিসায় ছিলেন, তো এই মুহূর্তে তিনি কি সেই ভিসাতে আসতে পারেন না? যতদূর আমরা জানছি ডিসেম্বরের মাঝামাঝি সময় আসবেন। আমরা দোয়া করি যেন বেগম খালেদা জিয়া জীবিত থাকেন, পুত্রকে শেষ দেখা দেখেন। কিন্তু কোথাও না কোথাও ওনার যে অবস্থা, আমি জানি না, আমি নিউজটা করা আপনাদের কাছে যাওয়া পর্যন্ত তিনি জীবিত থাকবেন কিনা, বাট এই মুহূর্তে সমস্যাটা এই লেভেলে আছে, হায়াত মৌতের ঠিক মাঝামাঝি অবস্থানে আছেন। তা আমার মনে হয় তারেক রহমানের উচিত যত যাই কিছু হোক, যদি যুক্তরাজ্যে কোনো সমস্যা থাকে তাহলে বাংলাদেশ সরকারের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ওনাকে দেশে আসার জন্য ওই দেশ থেকে ব্যবস্থা করা হোক। বাংলাদেশি কোনো সমস্যা আমার মনে হয় না। এটা জনাব তারেক রহমান অনেক বড় সমালোচনায় পড়বেন, আর এটার দায়ভার। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা সর্বশেষ আপডেট জানবো যে খালেদা জিয়ার ফুসফুসের যে ইনফেকশন, এটা তার গুরুতর অবস্থার কারণ হয়ে দাঁড়িয়েছে নাকি আর অন্য অন্য কোনো সমস্যা, এবং আর কত সময় তিনি বা টিকতে পারেন, সম্ভাব্য সময়ে কিন্তু ডাক্তারেরা জানিয়েছেন। আসুন কি হতে যাচ্ছে তার বিস্তারিত আরো থাকছে রিপোর্টে। ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন বেগম খালেদা জিয়া। ইনফ্যাক্ট উনি ফেটাল ডিজিজে আক্রান্ত হয়ে অনেক দিন থেকে খুব খারাপ অবস্থায় আছেন। কিন্তু সর্বশেষ খবর হচ্ছে তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন, বেশ কয়েকদিন সেখানে আছেন, এবং আজ কিছুক্ষণ আগে দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের জানিয়েছেন তার অবস্থা খুবই খারাপ। বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী সময়ে এই মানুষটিকে আমি দেখেছি দলমত নির্বিশেষে সবাই জাতির অভিভাবক হিসেবে মেনে নিয়েছেন। তিনি খুব ভালো শারীরিক অবস্থায় খুব বেশি যাবেন এই প্রত্যাশা আসলে করার তেমন কোনো কারণ নেই, অন্তত মেডিকেল সায়েন্সের দিক থেকে, যেহেতু এই ব্যাপারগুলো আমি খানিকটা বুঝি। কিন্তু তিনি আমাদের মাঝে আরও বেশ কিছুটা দিন থাকুন, এটা সবাই চান, আমাদের অভিভাবকের মতো করে। তার প্রোডাক্টিভ লাইফ, পলিটিক্যাল প্রোডাক্টিভ লাইফ আর খুব বেশি দিন থাকার কথা না, কিন্তু তারপরও তিনি থাকা, এটা একটা অসাধারণ ব্যাপার। 5 আগস্ট পরবর্তী সময়ে এই নারী কোনো রকম কোনো প্রতিহিংসা, কোনো ক্ষুব্ধতা না দেখিয়ে এই জাতিকে অসাধারণভাবে গাইড করেছিলেন কি করতে হবে। আমাদের সবার এই মুহূর্তে উচিত হবে যার যার ধর্ম অনুযায়ী এই মানুষটার জন্য প্রার্থনা করা, তিনি যেন আরোগ্য পান, তিনি আমাদের মধ্যে আরও বেশ কিছুদিন যেন থাকেন। এই মানুষটা বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের জন্য, লড়াইয়ের জন্য স্বর্ণাক্ষরে লেখা একটা নাম হয়ে থাকবেন ভবিষ্যতেও। আমি শেখ হাসিনার সময়ই একটা ভিডিও করেছিলাম তাকে কিভাবে পরিকল্পিতভাবে অসুস্থ করে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল, এবং দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, এই জাতির স্বার্থে বেগম খালেদা জিয়া কোনো আপোষ না করে নিজের জীবনের এই ঝুঁকি তৈরি করেছেন। ইয়াস, তিনি তার জীবনকে বাজি রেখেছেন আমাদের গণতান্ত্রিক মুক্তির জন্য। আমার ভিডিওটা জুড়ে দিচ্ছি, আমি স্মরণ করছি ভিডিওটা, আপনারা দেখবেন আশা করি। বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি। ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল দীর্ঘদিন থেকে, এবং ওনার এমন একটা অসুস্থতা আছে, সেই অসুস্থতা ওনাকে যে কোনো দিন মৃত্যু ঘটিয়ে দিতে পারে। এই পরিস্থিতি ছিল কিন্তু বেশ অনেক দিন থেকে। আমি সহজ করে জিনিসটা বুঝিয়ে বলার চেষ্টা করব আপনাদের। আমি আশা করি ডাক্তারি বিষয় হলেও এটা আপনারা বুঝবেন। যাই হোক, ওনার অবস্থা এখন আরও খারাপের পর্যায়ে গেছে, এবং ওনাকে সিসিইউতে নেওয়া হয়েছে, করোনারি কেয়ার ইউনিট। তার মানে ওনার হার্টে খুব মেজর সমস্যা হয়েছে, বা ওই যে বললাম ওনার আরেকটা জটিলতা আছে যেটা ওনার মহাবিপদ তৈরি করতে পারে, সেই পরিস্থিতিও হয়ে থাকতে পারে। এইরকম একটা সমস্যায় আছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় রাজনৈতিক দলটার প্রধান বেগম খালেদা জিয়া। ওনার অসুস্থতা নিয়ে কথা বলার আগে আমি দুটো কথা একটু যোগ করে রাখতে চাই। সেটা হচ্ছে, বেগম খালেদা জিয়া, আমি অনেক সময় বলি, ওনার দলের যে প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান, তার চাইতেও বড় রাজনীতিবিদ। জেনারেল জিয়া দলটা তৈরি করেছিলেন ক্ষমতায় এসে, এবং ক্ষমতায় থেকে তৈরি করেছেন, এবং অবশ্যই বিরাট কৃতিত্ব তার আছে।
ক্ষমতায় থেকে দল তৈরি করলেই যে সেই দল অসাধারণ কিছু হবে, নট নেসেসারিলি। এরশাদ ওনার দ্বিগুণ ক্ষমতায় ছিল, তার দল কিছু না, একটা জাতা দলে পরিণত হয়েছে। সরকারের সাথে থেকে থেকে 5 এটে হালুয়া রুটি পাওয়া যায় কিনা এটা হচ্ছে ওই দলের কাজ। বা 11 সরকারও তো ক্ষমতায় থেকে দল তৈরি করতে চেয়েছিল, পেরে ওঠে নাই তো। সুতরাং ক্ষমতায় থাকলেই দল তৈরি করা যাবে এত সোজা না, এবং সেই দলটা এই ইমেজ নিয়ে দীর্ঘদিন থেকে যাবে এটাও ভীষণ কঠিন ব্যাপার। বিশেষ করে জিয়াকে ইনফ্যাক্ট আমরা একজন যতটা না রাজনীতিক মানুষ তার চেয়ে বেশি স্মরণ করবো একজন রাষ্ট্রনায়ক হিসাবে। একটা আধুনিক বাংলাদেশ গড়ার যে স্টেপগুলো উনি নিয়েছেন প্রত্যেকটাই রেভলিউশনারি ছিল, এবং সেই রেভলিউশনারি স্টেপগুলোই বাংলাদেশকে আজকে দীর্ঘদিন পর্যন্ত একটা সঠিক জায়গায় রেখেছিল, আমাদের শক্তি হিসেবে দাঁড়িয়েছিল। কিন্তু সে তুলনায় বেগম খালেদা জিয়া একজন রাজনীতির মানুষ হয়ে উঠেছেন। সেনাপ্রধানের স্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী, এরকম অবস্থা থেকে হঠাৎ করে উনি নিজকে আবিষ্কার করলেন যে উনি একটা রাজনৈতিক দলকে নেতৃত্ব দিচ্ছেন, যার সেই অর্থে খুব বেশি রাজনীতিতে এক্সপোজার ছিল না। সেই মানুষটাই এরশাদ বিরোধী আন্দোলনে অসাধারণভাবে নেতৃত্ব দিয়েছেন, সেখানে থেকেছেন। পরবর্তীতে আওয়ামী লীগের সময় বিভিন্ন মুভমেন্ট উনি রাস্তায় থেকে উনি আসলে একজন রাজনীতিবিদ হয়ে উঠেছেন। সে কারণেই মানে কোথায় কি তৈরি হয়েছে, ক্ষমতায় এসে তৈরি হয়েছে না, এসব আলোচনা হাস্যকর। বিএনপির মতো দলটা ক্ষমতাচ্যুত হয়েছে, তারপর তারা ফিরে এসেছেন ক্ষমতায়। সেই কৃতিত্ব, সেই রাজনীতিবিদ হয়ে ওঠাটা বেগম খালেদা জিয়াকে আমাদের এই কৃতিত্বটা দিতেই হবে, এবং খুব গুরুত্বপূর্ণ সময়ে উনি অনেক সঠিক সিদ্ধান্তও নিয়েছেন, যেমন এখনও নিচ্ছেন। দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ, এবং সরকার কতটা নিপীড়ন একটা মানুষের ওপরে চালাতে পারে বেগম খালেদা জিয়া তার একটা উৎকৃষ্ট উদাহরণ, খুবই উৎকৃষ্ট উদাহরণ। এই মুহূর্তে এক্সিকিউটিভ অর্ডারে উনি জেলের বাইরে আছেন, এটা জামিন না, এবং আমরা জানি যে কতগুলো শর্ত দেওয়া হয়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।